আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল রিসালাত কাহাকে বলে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত রিসালাত আসলে কাহাকে বলে এবং তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত রিসালাত কাহাকে বলে তার সঠিক পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কিনা তাহাই আগে ক্লিয়ার ভাবে জানিতে হইবে। এর পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত রিসালাতকৃত হাকিকি বিষয়কে মানব গোষ্ঠীর সঠিকভাবে অবগতর জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাব মতে তাহার সেই মহা অসীম লাদুনি শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে সেই মহান আল্লাহ পাক সঠিক রুহানি হিসাব অনুযায়ী প্রত্যেক মানব গোষ্ঠীকে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন অর্থাৎ সূরা জারিয়াতের 20 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া ধরণীতে বিশ্বাসীগণের জন্য আমার বহু নিদর্শন রইয়াছে এবং উক্ত নিদর্শন তাহাদের মধ্যেই রাখা আছে। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত নিদর্শন আসলে কি। তবে উক্ত রিসালাতকৃত বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করিতে প্রত্যেক ব্যক্তি অবশ্যই সক্ষম হইতে পারিবে। কাজে এই যে কারণে আজকের পর্বে আমাদের ক্লিয়ার করিতে হইবে যে সেই মহান আল্লাহ পাকের উক্ত নিদর্শন কি বস্তু। কাজেই উক্ত রিসালাতকৃত সেই বিষয়কে প্রমাণ সম্পর্কে বা আল্লাহ পাকের নিদর্শনকৃত প্রমাণ সম্পর্কে আলোচনা করার আগে আমি কিছু আলোচনা করিতেছি একটা ওয়াকিয়া সম্পর্কে। আর ওই ওয়াকিয়ার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইবে রিসালাত আসলে কি বস্তু। কথা বুঝছেন? এই হইল রিসালাতকৃত বিষয়। এই ওয়াকিয়াটা আমি আপনাদের সামনে পেশ করিতেছি এবং উক্ত ওয়াকিয়াটি হইল খাজা ফরিদউদ্দিন গঞ্জে শক্কর রহমাতুল্লাহ আলাইহের। কারণ তিনি 36 বছর পাহাড় জঙ্গলে ইবাদত করার পরে
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নিকটে যাইয়া বায়াত গ্রহণ করিয়া 24 বৎসর পর্যন্ত একাধারে ইবাদত করেন। ইহার পরে তিনি একদম অচল সচ্ছল হয়ে যায়, বিলকুল চলার তার কোনো শক্তি থাকে না। কথা বলছেন? সে এমন একটা অবস্থা ছিল, যে অবস্থা আসলে যদি মানব গোষ্ঠীকে বলা হয়, এটা কেউ মানবে কেউ মানবে না। এই ব্যাপারে তার অনেক ফটো, তার অনেক কিছু আমরা ইন্টারনেটের মধ্যে দেখতে পাই। সে তার যে শেষ অবস্থাটা কোন কোন অবস্থায় হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনি কিভাবে থাকতেন। কারণ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দুইজন ভক্তকে তাহার খেদমতের জন্য রাখা হয়েছিল। কি জন্য? তাহাকে পেশাব পায়খানা নিয়ে যাওয়ার জন্য, তাহার দেখাশোনা করার জন্য, তাহার সবকিছু মানে পরিচালনা নিয়ন্ত্রণ করার জন্য। কারণ তাহার এমন কোনো শক্তি ছিল না সে যে নিজে একটু উঠে দাঁড়াবে বা পাশ ফেরবে বা নড়বে সবে, এরকম কোনো শক্তি ছিল না। ঠিক এই অবস্থায় সেই সময় একদিন হিন্দুস্তানের শাহিনশাহ তাজেদারে আজমের খাজায়ে খাজগান সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দনা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায়ে রাসূল মেহরুলপুর অর্থাৎ দিল্লি মেহরুলপুরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে ফরমাইলেন যে, কুতুব, তুমি এই প্রেন্দাটার কি জন্য বন্ধ করিয়া রাখিয়াছ? এর যদি কিছু থাকে, এর মানে নসিবে, এর তকদিরে, তা দিয়ে দাও, দিয়ে এর ছুটি করাই দাও। আর যদি নাও থাকে তাও এর ছুটি করো, এর যেভাবে আটকাই রাখিয়াছ, কি ব্যাপার তোমার ব্যাপারটাই। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তাহার মুর্শিদ কেবলার জবাবে তিনি ফরমাইয়াছিলেন যে, সরকার, আপনি যেখানে খোদ প্রেজেন্ট রয়েছেন, আপনি যেখানে খোদ উপস্থিত, এখানে আমি কি করিতে পারি? আমার কিচ্ছু করার নেই। আচ্ছা, এই কথা, ঠিক আছে, আস। তখন বলে, তুমি তার মুর্শিদ, তার এক হাত ধরো। উনি ডাইন সাইডের হাতটা ধরল, আর হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায়ে রাসূল তার এই বাম ধারের এই বাজু থেকে, এই ওনার মুর্শিদ ওনার ডান ধারের বাজু, আর ওনার দাদা হুজুর ওনার বাম ধারের বাজু ধরিয়া খাড়া করল। খাড়া করে দুইজনে মিলে রুহানি তাওয়াক্কা দিলে হযরত খাজা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি গায়েব হয়ে গেল, ওনাকে আর দেখা গেল। আর এই জায়গাটা হচ্ছে দিল্লি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির যে দরবার শরীফ, ওখান থেকে একটু দূরে একটা জায়গার নাম আছে আউলিয়া মসজিদ, যেখানে উনি মানে থাকতেন। এই জায়গাটা যদি কেউ যায়, এখানে অনেকে যায় যারা জানে, এই জিয়ারত করে। এখানে 3টে মানে জায়ে নামাজের এরকম কুদরতি স্থান আছে, যেখানে মানে ফরিদউদ্দিনগঞ্জে শক্করকে মানে খাড়া করা হয়েছিল, ওইটা হচ্ছে মাঝখানে। এক সাইডে হচ্ছে ওনার মুর্শিদের, আর এক সাইডে হচ্ছে গরিব নেওয়াজের। এই 3টে মানে মানে জায়গা এখানে ওখানে উপস্থিত আছে। 3টে জায়নামাজ এখানে কমপ্লিট এখনো পর্যন্ত রাখা আছে, কুদরতি জায়নামাজ। যে জায়গায় প্রত্যেকে যাইয়ে ওখানে শুকরিয়া নামাজ আদায় করে, যারা জানে এই বিষয়টা। এখন ওই অবস্থার পরে উনি গায়েব হয়ে গেল। তখন খাজা সাহেব কুতুব বাবাকে বললেন, চলো চলো দরবারে চলো। তো দরবারে আসলো, আসার পরে ওনাদের তারিম টিচিং ব্যস্ত থাকলো, ওনার সমস্যা সমাধান হয়ে গেল। এখন এখান থেকে 3 দিন পরে ফরিদউদ্দিনগঞ্জের শক্কর 6 থেকে 8 বছর বয়সের একটা ছোট মাসুম বাচ্চা হিসাবে কুতুব বাবার দরবারে এসে উপস্থিত। আসিয়া বলিল, বাবাজান, এখন কি করবো আমি? তখন উনি বলল যে, তুই পাকপটনে চলে যা। পাকপটনে যাইয়ে কুরাসিতে একটা স্থান আছে,
জায়গাটা উনি নকশা করে দিলে যে ওই জায়গায় যাই তোর আস্তানা খাড়া করে। কথা বুঝে গেছে? এইবার উনি ফাঁক পটন যেই এই আস্তানা খাড়া করলেন, যেখানে তার এই দরবার আজ পর্যন্ত মজবুত আছে, লাখো করোড়ো হাজারো লোক সেখানে যাচ্ছে ইনশাল্লাহ তাআলা। এটাকে বলা হয় রিসালাত। এটার নাম হলো অরিজিনাল রিসালাত। যে বস্তু আমাদের মধ্যে রাখা আছে এটাকে রিসালাতের মাধ্যমে, গবেষণার মাধ্যমে, যেটাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি বলে। এই সোসাইটির মধ্যে আছে এনারা 16 জন। কলব, রুহু, সির, খফি, আফা, আনা, নফস। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে আম্মারা, নফসে লবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নবাতি এবং রুহে হাইমানি। এই 16 জন হইল আমাদের মধ্যে উপস্থিতকৃত সেই মহান আল্লাহ পাকের নিদর্শন, যে কথা তিনি সূরা জারিয়াতের 20 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে ফরমায়া যে ধরণীতে বিশ্বাসী গুণের জন্য আমার বহু নিদর্শন রয়েছে। এই হইল নিদর্শন। এই আমাদের মধ্যে যে 16 জন তার আমানত বস্তু আল্লামুল আসমা রাখা রয়েছে, এটা হচ্ছে একমাত্র তাহার নিদর্শন। আর এই নিদর্শনকে প্রকাশ করার নাম হইল অরিজিনাল রিসালাত। কথা বোঝা গেছে? এখন বর্তমান সমাজের মধ্যে রিসালাত সম্পর্কে তো বহু কথা, বহু বিষয় আমরা আলাপ আলোচনা শুনতেছি। বড় বড় স্কলাররা, বড় বড় মৌলবীরা এই ব্যাপারে বিশাল একটা মানে মানে কি কয় এটারে ওয়াজ নসিহত আমাদেরকে শোনাইতেছে। এবং রিসালাত সম্পর্কে আমি একটা ছোট্ট ওয়াজ আপনাদের শোনাইলাম। এটা হচ্ছে অরিজিনাল রিসালাত। এই রিসালাত করার জন্য আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি ফরমায়া যে আমি কে, আমাকে তোমরা খুঁজিয়া বাহির করো তোমাদের মধ্যে থেকে। কথা বলছেন? তিনি ছিল আলমে গায়েবের মধ্যে, আলমে গায়েব, যেখানে ধন ভান্ডার হিসাবে উনি উপস্থিত ছিলেন। কোথায়? জহরে কাদিমের মধ্যে। উনি জহরে কাদিম থেকে জাত হইয়াছে, ফের জাত থেকে সেফাত, সেফাত থেকে কি হইয়াছে, উনি জাত থেকে সেফাত হওয়ার পরে আসমা, আসার, আয়ান এবং ইনসান রূপে পরিণত হয়েছে। ইনসান, যে ইনসান প্রত্যেক মানব দেহের মধ্যে উপস্থিত রয়েছে, এই ইনসানকে খুঁজে বাহির করার নাম হইল রিসালাত। যে ইনসানকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহে ওই খাজা ফরিদউদ্দিন গঞ্জে শক্কর রহমতুল্লাহ আলাইকে খুঁজাইয়াছিলেন এত বছর। কত বছর? 24 বছর। 36 বছর তো তিনি পাহাড় জঙ্গলে খুঁজেছে, কিন্তু পাই। এরপরে যখন ওনার সহবতে আসলো, তখন উনি 24 বছর ওনাকে এই এই বিষয়টা রিসালাত সম্পর্কে তারে খোঁজ খবর করাইছে। এরপরে লাস্টে যেয়ে এই জিনিসটা তাকে প্রকাশ করাই দিয়েছে। তা উনি হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার, আর এনার নাম দিয়েছে ফরিদউদ্দিন। মানে কুতুবউদ্দিন যেমন একটা ফরিদউদ্দিন বানাইছে, ঠিক এই রকম ভাবে যদি কেউ তার মুর্শিদের ওসিলায় তার সঠিক তারিফ বানিতে পারে, তালিব হইতে পারে। তালিব মানে কি? তালিব মানে হইল আশেক। এই যে তালিব, এই তালিব মানে হইল আশেক। ওমাই ইউমিন বিল্লাহি ইয়া হাদি কলবাহু। এই যে হাদি শব্দের মানে হইল তালিব। এই যে আরবিতে যে হাদি বলেন, হাদি মানে তালিব, আর তালিব মানে ভক্ত, আর ভক্ত মানে আশেক। কথা বুঝে গেছে? যদি কেউ এইরকম কোন ব্যক্তির আশেক হইতে পারে, তখন ওই ব্যক্তি তাহার ওসিলায় সে নিজেকে নিজে তলাশ করিয়া নিজের মধ্যে যে ইনসানকে রাখা আছে, আল ইনসান মিররাতুর রহমান, এই ইনসানকে, যে ইনসান সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাসীম জবান মোবারকে হাদিস শরীফে ফরমায়া, আল ইনসান মিররাতুর রহমান,
ইনসান হইল সেই মহান আল্লাহ পাকের আয়না। এখন এই আয়নাকে যদি খুঁজে বাহির করা যায়, তখনই আমরা রিসালাতের মূল তত্ত্ব, নিগুড় তত্ত্ব যেটা, এটা আমরা সন্ধান করিতে সক্ষম হইব। এই রিসালাত সম্পর্কে এত ছোট মোটো বিষয় না, রিসালাতের যে বিষয়টা বড় কঠিন বিষয়। দেখো, বাবা ফরিদের দরবারে পুরুষ আছে, লোকজন ইয়া ফরিদ হক ফরিদ, ইয়া ফরিদ হক ফরিদ থানা ফিল্লাই যাচ্ছে বিশাল ভাবে জিকিরে মশগুলে। কেউ পতা নেই কিরা কি কইতেছে, কেউ খবি, কেউ জলি, কেউ প্রত্যেকটা মানুষ মাতম করতেছে, মাতম। ঠিক এই সময় কিছু দেওবন্দি মাওলানা ওই জায়গায় উপস্থিত, যে ওরা সবাই বলতেছে দেখো কিভাবে শিরিক হচ্ছে, কিভাবে বেদাতি করতেছে, এরা সবাই আল্লাহর বলি গেছে গিয়ে ফরিদ, এসব সব বিলকুল শিরিক, এ বিশাল ব্যাপার। এই সময় ওখানে পীর আব্দুর রহমান ওখানে উপস্থিত হয়ে গেছে। এখন পীর আব্দুর রহমান যিনি ছিলেন, ইনি ছিলেন ফকরে বাকরামাল একজন ওলি এবং বিশাল বড় মাওলানা। আর প্রত্যেক মাওলানারা এনাকে বহুত ইজ্জত করতেন আর এনাকে বিশাল মানতেন। আর ওনার কথাবার্তা ছিল সব কায়দার কথাবার্তা, ফালতু কথাবার্তা উনি বলতেন। এবার ওনার কাছে যেয়ে সমস্ত মাওলানা জিজ্ঞাসা করতে, মাওলানা সাহেব আপনি বলেন তো এই যে কাজ হচ্ছে এটা কি ঠিক? বলতে কেন, এখানে কি বেটে গেছে, ব্যাপারটা কি? তবে ইরা যে সবাই এই আল্লাহর ভুলে গে আল্লাহর নাম স্মরণ করার জায়গায় বাবা ফরিদের নাম স্মরণ করতে, এটা শিরিক না? তখন মানে পীর আব্দুর রহমান সাহেব বলল যে না না, এ তো শিরিক নেই, তো বিলকুল ঠিকই বলতেছে। তো ভাই আবার আপনি কি বলতেছেন? আরে আর ভাই, আপনারা কোরআন শরীফ পড়েননি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলেছে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন সে বলতেছে যে তোমরা আমার জিকির করো, আমিও তোমার জিকির করিব, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব। তা বাবা ফরিদ তো সারা জীবন তার স্মরণ করেছে, এখন সে তার মাকলুকদের মাধ্যমে বাবা ফরিদের স্মরণ করাচ্ছে, এখানে অসুবিধাটা আসছে কি? আপনাদের কি প্রবলেম? প্রত্যেকটা মাওলানা চুপ। এখন এই যে দেওবন্দি, এ বন্দি, সে বন্দি, সেফি কেফি, যে সমস্ত মহাদাইরা, যে সমস্ত মিস্টাররা, বড় বড় জাকির নায়ক, এ নায়ক, সে নায়ক, এরা যারা এই শিরিক বেদাত কুফরি ও সম্পর্কে ফতোয়া মারাইতেছে, এইসব এইসব মানে কান কাটা কুত্তাদের, অন্ধ ভ্রান্তদের আসলে এইসব ব্যাপারগুলো ভালোভাবে কোরআন শরীফ থেকে খোঁজ খবর করার প্রয়োজন আছে। এরা হচ্ছে জন্মন্ধ। কারণ কি, জন্মন্ধের ব্যাপারটা আপনারা বলবেন না, জন্মন্ধ হলে তো এরা তো সবাই দেখতে হয়, কিন্তু এরা জন্মন্ধ কি জন্য? এদের ভিতরে যে রুহু, এ তো জাহান্নামী রুহু। এরা হচ্ছে দুনিয়ার অর্থ উপার্জন করেন হলো কুত্তা, এই যে জাহান্নামী ক্রীড়া, এরা হচ্ছে সাবেকুনের দুনিয়াদার রুহ। সাবেকুনের মধ্যে আল্লাহ পাক 3 প্রকার রুহ সৃষ্টি ফরমায়, একটা হচ্ছে দুনিয়াদার, একটা হচ্ছে মোয়াল্লেক, আর একটা হচ্ছে জান্নাতি। এরা জান্নাতি না, তো এরা হচ্ছে দুনিয়াদার রুহ। এই জন্য এদের ভিতরে পর্দা লাগা রয়েছে, এরা ওই জায়গা থেকে জন্মন্ধ। এরা কোনো সময়ের জন্য আল্লাহ পাকের সঠিক রাস্তা, আল্লাহ পাকের সঠিক কালাম, আল্লাহ পাকের সঠিক বান্দা এরা কোনো সময় চিনবে না। কারণ কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে ভালোভাবে তালাশ করবেন, এখানে কি বলা আছে। এদের ভিতরের থেকে সব খতম। এরা কলব টলব কি জিনিস এরা বোঝে না। এই যে আল্লাহ পাকের আমানত সম্পর্কে এদের কোনো এলেম নেই। এরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কারণ এরা তো দুনিয়াদার, আল্লাহর কাছে এরা দুনিয়া চাইছে। এখন এরা কারা, এরা নিজেরাই জানে না, কথা বুঝছেন? এই জন্য এদের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এদের কাজ করবার, এদের রাস্তা, এদের হিসাব কিতাব, এদের মাযহাবই সম্পূর্ণ আলাদা। এদের সম্পর্কে আমাদের কোনো চিন্তা বা গবেষণা করার কোনো মতে প্রয়োজন নেই। যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। আমাদের দরকার হচ্ছে নবী পাকের তরিকা, যেটাকে হচ্ছে সিরাতাল মুস্তাকিম রাস্তা বলে, আর তাহার আওলাদ যারা, তারা নায়েব, তারা হইল আওলাদ, যাদেরকে আমরা উলুল আজম বলি। এই আওলাদের
পায়রাবি করা, এই আওলাদদের গোলামি করা। যেমন তার আওলাদ আছে কারা? হুজুর সাইয়েদনা গাউস পাক, মাওলানা কায়নাত থেকে শুরু করিয়া তার আওলাদ এই পর্যন্ত, এই কোন জায়গায় হুজুর সাইয়েদনা গাউস পাক পর্যন্ত, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি পর্যন্ত, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ফরিদউদ্দিন গঞ্জে শক্কর, ই নিজামুদ্দিন আউলিয়া, আরো মানে অন্য দেশে যে সমস্ত বড় বড় ওলিরা আছে, শাহ জালাল, শাহ কোরআন, মোহাম্মদুল্লাহ শাহ সাহেব, মানে এরকম মানে কোটি খানিক তো তার আওলাদ রয়েছে। কথা বুঝে গেছে? এগুলো হচ্ছে সুশিক্ষিত জ্বলন্ত আওলাদ। এই আওলাদদের ওসিলায় আমাদেরকে সেই মহান আল্লাহ পাকের যে নিদর্শন আমাদের মধ্যে আছে, এটা আমাদেরকে জাস্টিফাই করার দরকার, গবেষণা করার দরকার, রিসার্চ করার দরকার। এটার নাম হচ্ছে অরিজিনাল ইবাদত, যেটাকে আসল মুসলমানই বলে। কথা বুঝে গেছে? এই ইবাদতের মধ্যে যদি কোনো ব্যক্তি তার এই তরিকাপন্থী আওলাদদের ওসিলায় যদি কোনো ব্যক্তি তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন এবং কাশফি ঈমান সৃষ্টি করিয়া তাজাল্লি রুহুর স্তর হাসিল করিতে পারে, তখন ওই ব্যক্তি তাহার ভিতরে যে নিদর্শনকৃত বারে এলাহির বস্তু রাখা আছে, যেটাকে হুজুর পাক ফরমায় না, আল ইনসান মিররাতুর রহমান, রহমান প্রকাশ হয়ে যায়। যেমন ফরিদউদ্দিন গঞ্জে শক্কর রহমতুল্লাহ আলাইকে তিনি পরিষ্কার ভাবে প্রকাশ ফরমাইয়াছিলেন এবং আজ পর্যন্ত দুনিয়া তাহার নামে প্রকাশ মানে মানে কি করতেছে, জিকির করিতেছে, জিকির। আর আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে, যে কারণে তার নাম দেওয়া হয়েছে গঞ্জে শক্কর। গঞ্জে শক্কর, এই শক্কর মানে কি আল্লাহ খুব তাহার উপরে শুকরিয়া আদায় করেছে। হিসাব যে ওলি আল্লাহদের একটা টাইটেল, অত সোজা না। ওনার মুর্শিদ দিয়ে কাকি রহমতুল্লাহ বলে। কাকি মানে কি? তুর্কি ভাষায় রুটিকে কাক বলে। ওনার নামাজের যায় নামাজের নিচের থেকে এত রুটি বাইর করে দিতেন উনি, যে রুটিতে ওনার সমস্ত দরবার চলতেন। তাই ওনাকে রুটি বানানে ওয়ালা আল্লাহ টাইটেল দিতে কাকি। কথা বুঝছেন? এই সমস্ত বিষয়, এই সমস্ত অন্ধদের মানে মাথার মধ্যে ঢোকা কোনো মতে সম্ভব না, আর এরা চোখে দেখাও কোনো মতে সম্ভব না। কারণ এদের ভিতরে কহর, নহর আর মোহর এমন ভাবে লাগানো রয়েছে, এরা কোন সমাজ জন্য কোন সঠিক বস্তু তাহারা দেখার জন্য কোনো মতে সক্ষম মোটেও নয়। হে যাই হোক, আজকের এই রিসালাত সম্পর্কে যে আলোচনা করা হইল, এর ভিতরে বহু লম্বা লম্বা ফ্যাক্ট রয়েছে, লম্বা হিস্টোরি রয়েছে। এসব ব্যাপারে যদি কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার একটা দেওয়া আছে। এই নাম্বারের মাধ্যমে, এই নাম্বারের সাইজে যদি কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, যদি কারো জানা টানার ইচ্ছা থাকে এই ব্যাপারে, রিসালাত সম্পর্কে, তাহাদের দলিল প্রমাণ সহ জানাই দেওয়া হইবে, বুঝাইও দেওয়া হইবে, শিখাইও দেওয়া হইবে। যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, তাহাদের সিরাতাল মুস্তাকিমের রাস্তায় নবীর আওলাদদের খোঁজার জন্য, নবীর আওলাদদের অনুসরণ করার জন্য গাইডও করা হইবে। কথা বুঝছেন? এই হলো আমার আজকের প্রোগ্রামের মূল আলোচনা। কারণ আমার মনে হয় এই যে রিসালাত কাহাকে বলে, এই বিষয়টা প্রত্যেকটা মানব গোষ্ঠীর উপলব্ধি হইয়াছে বলে আমি কিছুটা আশা করিতেছি। কারণ আমানাতের বিষয়টা তো আমি মানব গোষ্ঠীর অনেক গলা ফাড়ফাড়কে চিল্লাই বুঝাইছি। আমানত কি জিনিস এটা তারা মানে একদম সবাই বুঝে ফেলেছে। আর যারা আমার এই তরিকার মানুষ, তারা তো অবশ্যই বুঝে আছে, তাহাদের তো বোঝানো লাগবে না। আর তাহাদের মাথার মধ্যে, তাহাদের ব্রেনের ভিতরে এটা তাহাদের সিনায় খোদাই করা হয়ে গেছে যে আমানত কাহাকে বলে, আমানত কি জিনিস। কিন্তু এই যে সমস্ত বড় বড় মহাদাইরা আমানত সম্পর্কে বিভিন্ন প্রকারের বিভিন্ন কথাবার্তার সমাজের মধ্যে ব্যক্তিগণকে বিভ্রান্ত করা হচ্ছে, যারা ধর্মভীর, সাধারণ ধর্মভীর ব্যক্তি, তাদেরকে এমন ভাবে বিভ্রান্ত করা হচ্ছে এই আমানতের বিষয় নিয়ে, যেটা ভাষায় আলোচনা করা সম্ভব নহে। আর আমানত সম্পর্কে এই স্কলাররা তো কিছু জানেই, এরা তো ছোট, এরা তো মূর্খ শোনা। এরা এক নম্বর কি জাহেল, এদেরকে বলা হয়েছে এরা এদের নাম আছে আলমে সার্রার। এরা খানিকটা দুনিয়াদারি
মুখ জবানি এলেম হাসিল করিয়া মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানের খলিফা সাইজে এরা সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের বিভ্রান্ত করা চায়। ইয়ে সব জমানায় ছিল। হজরতে আদম আলাইহিসসালামের পিরিয়ডে শয়তান খোদ ওনাকে ডিস্টার্ব করিয়াছে। এরপরে ধীরে 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 পয়গম্বরদের সিলসিলার মাধ্যমে যখন নবী পয়গম্বর অনেক বেশি হয়ে গেছে, তখন শয়তানের বাহিনীদের লাগাইতেছে। শয়তান আর একলা সামলাতে পারে না। এখন ইয়ে হচ্ছে তারাই, ইয়ে হচ্ছে ওই লোক যারা হচ্ছে শয়তানের খলিফা। কারণ কোরআন শরীফে এই ব্যাপারে পরিষ্কারভাবে বলা হচ্ছে আউলিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আউলিয়া সর আর একটা হচ্ছে আউলিয়া খায়ের। তো এখন এক গ্রুপ হচ্ছে শয়তানের পক্ষে ওলি, আরেক গ্রুপ হচ্ছে আল্লাহ এবং রাসূলের পক্ষের ওলি। এখানে আমাদের বোঝার বিষয় যে কোন গ্রুপ শয়তানের আর কোন গ্রুপ আল্লাহ রাসূলের, কথা বুঝছেন? এটা আমাদের বোঝার বিষয়, অন্য কিছু না। এখানে কথাবার্তার বলতে গেলে কথা শেষ হয় না, কথা বহুত লম্বা। কিন্তু এসব কথা এই লাইভের মাধ্যমে এত আলোচনা করা তো সম্ভব হয় না। যে কারণে আজকের এই যা কিছু সামথিং আলোচনা রিসালাত সম্পর্কে করা হয়েছে, এ ব্যাপারে যদি কারোর আরো পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয়, তা আমাদের সঙ্গে অর্থাৎ আমার এই সিরাতাল মুস্তাকিমের টেবিলের সঙ্গে, আমার এই তরিকার সঙ্গে যারা মোটামুটি ভাবে একটা জুড়ে আছে, তাহাদের সঙ্গেও যদি কেউ যোগাযোগ করে, ওখান থেকেও আরো অনেক কিছু এলেম উপলব্ধি করা যাইবে এই রিসালাত সম্পর্কে। বা তোমার কি বলে এটা, আজকের যে প্রোগ্রামে তো রিসালাত সম্পর্কে, কিন্তু এছাড়া আরো বহুত বিষয় আছে। তাজকিয়া নফসের বিষয়, তাজকিয়া কলবের বিষয়, হকুল ইয়াকিনের বিষয়, কাশফি ইমানের বিষয়, তাজাল্লি রুহুর বিষয়, ফানাফিল্লার সমস্ত মোকামের বিষয়। এসব বিষয়গুলো পরিষ্কার ভাবে সেখান থেকেও অনেক কিছু উপলব্ধি করা যাবে। এরপরে মেন কথা হইলো, যদি কোনো ব্যক্তি এ ব্যাপারে হুজুর পাকের তরিকার মধ্যে চলার জন্য গাইড না পায়, তাদের অবশ্য ব্যবস্থা করা হইবে। এটা আমি তো প্রত্যেক ভিডিওর মধ্যে ওয়াদা করিয়া আছি। এ ব্যাপারে দেখো, এখানে সেই মহান নবী পাক ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দাগুলোর নজরে ফায়েজ হইতে অনেক দূরে থাকিবা এবং তাহাদের নজরে ফায়েজকে ভয় করিবা। কারণ কি? তারা আল্লাহ পাকের জাতি নূরের সাহায্য দৃষ্টি নিক্ষেপ করে। কিন্তু এই যারা সেই মহান আল্লাহ পাকের অরিজিনাল নূর, তাদের নামে ফতোয়া লাগাচ্ছে, তাহাদের দরবারকে বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করিতেছে। এরা কারা? এখানে ভালো করবো যে এরা কেবল মিঠা মদিনা মুখে বলতেছে বটে, কিন্তু এখানে অনেক কথা আছে, অনেক কথা আছে, অনেক কথা পরিষ্কার ভাবে এখানে হুজুর পাক হাদিস শরীফে ফরমায়া, কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুর রব। তো মুমিন বান্দার কলবে খোদ আল্লাহ থাকে। এখন এরা কি মুমিন না? ये मौला कायनात हुजूर सैयदना गौस पाक खाजा मोइनुद्दीन হাসান চিশতি শমজারি রহমাতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ যিনি আতায়ে রাসূল, এনারা মুমিন না? এনাদের দরবার গুলোকে এই সমস্ত বড় বড় জাহেলরা এমন ভাবে ফতোয়া দিচ্ছে যে ওখানে শিরকি হচ্ছে, বেদাতি হচ্ছে, কুফরি হচ্ছে। আমি বহুত ভিডিওতে ইউটিউবের মধ্যে বড় বড় মৌলানাদের মুখে এই কথা শুনেছি। কোথার খাজা, কোথায় গৌস পাক, নাউজুবিল্লাহ। মাওলানা রুমিকে বলা হচ্ছে বেদাতি রুমি। এই হারামজাদারা বলতেছে কথাবার্তা, কিছু মাস্টার বেদাতি রুমি বেদাতি, নাউজুবিল্লাহ মিন যালিক। যিনি এত বড় একজন এলেমদারি, এই সমস্ত মোল্লাদের বাপ তিনি। এইসব মোল্লার মুখে আমি এদের আলোচনার মধ্যে আমি শুনেছি, এদের বড় বড় ভিডিও বানানি আছে। আর এদের এই শয়তানের দলে অনেক ভারী, যেসব ভিডিওর মধ্যে বহু হাজার হাজার লাখ লাখ লোক দেখতেছে এবং তারা বিশাল আকারে বাহা করিতেছে, কিন্তু ওরা তো জানে না যে কেটা। কারণ শয়তানের তো বিশাল আকারের দলে ভারী, এ তো সবাই জানে। আর বর্তমান সময়ে দুনিয়াটা শয়তান একদম গ্রাস করিয়া বসিয়েছে। সে এমন ভাবে গ্রেপ্তার করিয়াছে যেটা কোনো মানুষের বোঝার কোন রকমের শক্তি নেই। কারণ প্রত্যেকটা ব্যক্তির সিনার উপরে এমন ভাবে জাল দিয়ে রেখেছে, আর ইয়ে জাল সম্পর্কে কোরআন শরীফে বলা আছে, কিন্তু ইয়ে কেউ খোঁজ করেন। আর ও কথা কই মাওলানা চোখে ধরেই না, আর ও বলবেই না, ওর বলার কোনো ক্ষমতা, ওর বাপের ক্ষমতা নেই। ও যে সমস্ত জায়গাতে এই শয়তানি অর্জন করিয়াছে, ওই সিলেবাসের মধ্যে নিয়ে এটা তো কোথা থেকে জানবে?
পরিষ্কার ভাবে এরাই বলে দিতেছে যে শয়তান মানব গোষ্ঠীর চারি তরফ সে আঘাত করে, ডাইনে বামে আগে পিছে উপর নিচে বিভিন্ন সাইড দিয়ে মানুষের উপরে আক্রমণ করে কোন শয়তান। আর এরা তাহলে এই জিনিসটা এরাই লেকচার দিচ্ছে, এরাই সবকিছু বলতেছে, এরাই সূরা নাসের মধ্যে পড়তেছে যে খান্নাস সম্পর্কে, জিন্নাত সম্পর্কে। এরা এই ব্যাপারে কিছু জানে নাকি? এদের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোর মধ্যে কয়টা রূহ আছে বলিও, ও কোথাও রূহ তো একটাই। কলকাতায় বসে এক লোকের সঙ্গে আমার তর্ক বিতর্কের মাধ্যমে সে বললো কি কোথার রূহ, কে রূহ আবার, রূহ আবার সে কি কায়িকা রূহ, তার কথাবার্তা সেরকম এ ফুরফুরা শরীফে ঘুষা জড় যায় কথা বলে গেছে। এখন এই সমস্ত লোকদের থেকে আমাদের অনেক দূরে থাকিতে হইবে। আর আমাদের যে হিসাব কিতাব এটা আমাদের সবসময়ের জন্য কায়েম রাখিতে হইবে। তখন যাই আমরা যদি সামান্য কিছু মুক্তির বিষয় আশা করিতে সক্ষম হই বাবা। কারণ মুক্তি এত সহজ জিনিস না, মুক্তি মহা কঠিন জিনিস, মহা কঠিন। একজন ব্যক্তির মুক্তি লাভ করা যদি একেবারে সহজ হইতো, তাই সে যে কোনো মাযহাবের হোক না কেন, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিখ হোক আর কুচবি হোক, মুক্তির যেটা বিষয় এটা অন্য বহু কঠিন বিষয়। এই যে আমি আমার এই সিরাতুল মুস্তাকিম টিভি অনুষ্ঠানে আমি যে আলোচনা করি, এই আলোচনার মূল বিষয় হচ্ছে কি আমাদের ভিতরে যে রুহগুলো, যে রুহানি ফাংশন আছে, যে লতিফা গুলো রাখা আছে এ সম্পর্কে। এই লতিফা সম্পর্কে প্রত্যেক সম্প্রদায়ের লোক মানে, কেউ এখানে মূর্তি বলিতেছে, কেউ শক্তি বলিতেছে, কেউ চক্র বলিতেছে, ওটা নিয়ে আরো অন্যান্য ভাষায় অনেকে ইউজ করিতেছে, কিন্তু জিনিসটা একটাই না। এই রুহু, কেউ বলতে রুহু, কেউ বলতে আত্মা, কেউ বলতে দেহ, কেউ বলতে স্থা। এখন এই আত্মা শুদ্ধির যে সাধনা, এটার নাম বলা হয়েছে আধ্যাত্মিক। আর আধ্যাত্মিক মানে কি সাধনা। এখন এই সাধনা মানে হচ্ছে মেহনত। এই মেহনত যদি নবী পাকের আওলাদদের, নবী পাকের তরিকার মাধ্যমে নিয়ম কানুন হিসাবে যদি আমরা করতে পারি, তখনই মুক্তির আশা করা যাবে। আর এই ফালতু লেকচার দে, ফালতু কোরআন শোনাইয়ে, ফালতু হাদিস মানে বড় বড় জয়ীব হাদিস, যে সমস্ত হাদিসের কোনো মানে হয় না, যে সমস্ত হাদিস আমির মাহবিয়ানে সিলেবাস করে দিয়েছে এই মানে মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে, এই সমস্ত হাদিস শিখে এইবার হুজুর পাকের যে সঠিক হাদিস, যেসব হাদিসের কোনো বাপের ক্ষমতা নেই কোরআন হাদিস থেকে হাঁটাবার, এইসব হাদিস আবার এটা তো জয়ীব হাদিস, তুমি আবার এই হাদিস কোন জায়গায় পেয়েছো, এই সমস্ত গল্প যারা দিচ্ছে, এদের বিষয়টা আসলে এদের ব্যাপারে আমাদের অনেক সতর্ক থাকার বিরাট প্রয়োজন আছে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতুল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ মানব মুক্তির প্রমাণ হিসেবে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তার নিজ গুণে দয়াপূর্বক তিনি আমার প্রতি তাহার সেই মহা অসীম অনুগ্রহ মুবারকে দয়া ফরমায়।